সকালের নাস্তায় আজকে যা ছিল সাদা ফ্রেশ রুটি আর তাল বড় আপা দেশে থেকে তাল আনছে, সেগুলাই জাল দিয়ে প্রসেস করে নিয়েছি। আর সঙ্গে আছে চা। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন ছোট্ট আর একটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি সকালবেলার নাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। নাস্তা অলরেডি তৈরি করে নিয়েছি। সকালের নাস্তায় যা ছিল তা তো বললামই। এখন আমি কালাই শাক রান্না করব। এটাও দেশ থেকে আপা আনছে। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এই শাক না ধুয়ে রান্না করা যায় না, দেখা যায় বালু বালু কিসকিস করে, কারণ এটা বাহির থেকে আনা তো টোকাইয়া, যার কারণে ধুইতে হয়। ধুয়ে নিয়েছি, তো পানিও ঝরিয়ে নিয়েছি। এবারে এগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিব। কেটে আমি কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি অনেক শাকেই রসুন খাই না, সব ধরনের শাকে রসুন ব্যবহার আমি করি না, এই জন্য এখানে আমি রসুন দিই না। দিয়েছি আমি পেঁয়াজ আর মরিচ, আবার শাকের মধ্যেও কাটার সময় পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, সেই জন্য ওখানে কম দিয়ে দিয়েছি, মরিচ কেটেই নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, এর জন্যই আমি এখনও ইউটিউবে ফেসবুকে আসি, কারণ অনেক সময় মনে চায় না ভিডিও দেই বা ইউটিউবিং করি, কিন্তু ইউটিউবের আপুদের এতটা মায়ায় পড়ে গেছি, মানে না চাইলেও এখন মানে ভিডিও করতে হয়, থাকতে ইচ্ছা করে। এই জন্য যাই হোক, আমি কিন্তু শাকগুলো অলরেডি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আমি ভেজে নিব। এটা যেহেতু অনেক মিহি কুচি করে কেটে নিয়েছি, কোনো পানি তো দেওয়ার প্রয়োজন নাই। মিডিয়াম হিটে রান্না করব, কারণ বেশি হিটে রান্না করলে দেখা যাবে যে নিচ দিয়ে পুড়ে যাবে। আমি আস্তে আস্তে নাড়িয়ে নিতেছি। এই শাকটা রান্না করা অনেক ডিফিকাল্ট, এটা একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়। অনেক নাড়াচাড়া করে 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 বেশি মানে জাল হইলে দেখা যাবে যে লাল লাল হয়ে যাবে, ভালো লাগবে না। তো সেই জন্য এটা মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 2 চামচ চালের গুঁড়া। এটা এখন এই কালাই শাকের মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দিলে দেখা যাবে যে শাকটা সুন্দর একটা আঠালো আঠালো ভাব হবে, মানে খুবই ভালো লাগবে খেতে। তো যাই হোক, কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কাউকে রান্না শেখানো বা কাউকে আমার এই দেখানোর উদ্দেশ্য না। আমি যেভাবে রান্না করি সিম্পল রান্নাগুলোই আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু আমার ব্লগিং চ্যানেল, সেহেতু সব কিছুই থাকে আমার চ্যানেলে। আমার যে আরও ভাইয়া আপুরা আছে অনেক সুন্দর সুন্দর রান্না করে, তাদের রান্নার দিকে তো আমি একদম তাকিয়েই থাকি। সেই তুলনায় আমার রান্না কিছুই না, তাও মানে যা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু কলাই শাকটা আমার রান্না হয়ে গেছে। আমি আরেকটা সিম্পল রান্না করব, নতুন আলু আর নতুন টমেটো দিয়ে আলুর দম। অনেক সময় মাছ মাংস খেতে একঘেয়েমি লাগলে এই রেসিপিটা করে দেখতে পারেন। যে সব সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না, খাওয়া যায়ও না, সেহেতু মাঝে মাঝে একটু চেঞ্জ করে নিলে হয়। আমি একদম অল্প মশলা নিয়েছি, এখানে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা, আর 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনিয়া জিরার পাউডার, আর 1 চামচ মরিচ পাউডার, লবণ স্বাদ মতো, তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। কারণ এই রান্নাটা একটু মানে পাতলা পাতলা হলে বেশি ভালো লাগে, ঘন মশলা হলে এই রান্নাটা আবার ভালো লাগে না, যে যার কারণে আমি অল্প একটু মশলা নিয়েছি। এইটা ঝোলটা হবে এমন একটা পাতলা পাতলা, অনেক ঘন না।
এখন আমি মশলাটাকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এরপরে আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন, দেখতে থাকুন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পারে আমার এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। একটা লাইক দিতে হয়তো আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দেব, যতটুক মানে ঝোল রান্না করতে চাই। আমি আগে বলেছিলাম এটা কিন্তু অনেক গাঢ় ঝোল হবে না, এটা মানে একটু পাতলা পাতলা হবে। সেই কারণেই আমি সেই রেসিপিটাই সিম্পলভাবে রান্না করি, সেটাই দেখালাম। অনেক টেস্ট হয় এই রান্নাটা। এত সাধারণ একটা রান্না কিন্তু খেতে হয় অনেক অসাধারণ। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি টমেটো এর ফাঁকে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখনকার টমেটো কেমন যেন দেখা যায় যে মানে শক্ত শক্ত থাকে, সেদ্ধ হতে চায় না। বুঝলাম না কীরকম, কেন জানি না। তো যাই হোক, আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু একটু সেদ্ধ সেদ্ধ হওয়ার পরে দিয়েছি, সেহেতু আর অসুবিধা নেই। এটা নাড়াচাড়া করতে করতে আলুগুলো আধা ভাঙ্গা হয়ে যাবে, টমেটোটাও গলে গলে যাবে, একটা পাতলা পাতলা ঝোল হবে। অনেক টেস্ট হয়। আমি এই সিজন যখন শেষ হয়ে যায়, কিছুই খেতে ভালো লাগে না, তখন এইভাবে টমেটো দিয়ে আলুর দম রান্না করে থাকি। বাচ্চারা ভালোই পছন্দ করে। তো এই পর্যায়ে আসছে, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। ধনিয়া পাতা ছাড়া তো কোনো তরকারি আমি রান্না করি না। পুরা শীত পর্যন্ত ভরপুর আমি ধনিয়া পাতা দিয়ে এই তরকারি রান্না করে থাকি। তো যাই হোক, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে যে এই রান্নাটা কেমন হইল। একদম সিম্পল রান্না। আসলে অনেক সময় কি হয়, অনেক মশলা দিলেও তরকারির টেস্ট হয় না। অনেক সময় হালকা মশলার তরকারিটাও অনেক দুর্দান্ত স্বাদ হয়। তো যাই হোক, আমি রান্না করে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আলুর দমটা আর সাথে যে কালাই শাক রান্না করেছিলাম। কালাই শাক তো আমার খুবই ফেভারিট একটা শাক। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ব্লগটা কেমন হইল কমেন্ট করে জানাতে ভুলবেন না। সামনে আরও আপনাদের জন্য এখনই শেষ না, আরেকটা চমক আছে, দেখতে থাকুন। সেই চমকটা কি দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে বিকেলবেলা আবার ছাদ বাগানে গেছিলাম। ছাদ বাগানের এই যে এই অবস্থা দেখতে পেলাম। এরা দুই বোন খেলতেছিল, মারামারি করতেছিল, সেটাও আবার একটু ক্যামেরাবন্দি করলাম। আজকে পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।